তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো প্রথমে এই কট খাওয়া ভিডিওগুলো দেখি এবং তাদের মজা নেই। तो चलिए शुरू करते हैं। তোমার মাসিক খরচ কত টাকা? আমার মাসিক খরচ তো হচ্ছে 1-1.5 লাখ টাকা। নিচের তলা ভাড়া দেওয়া হয়, এই জন্যই এত টাকা। 1 থেকে 1.5 লক্ষ টাকা তোমার এখন মাসিক কমাই খরচ। দিছি খরচ। এখন কত? এটাই তো 1-1.5 লাখ টাকা। এখন ব্যবসা খারাপ তো। ও, এটা খরচ কমানোর হ্যাঁ, পর? কারণ তুমি দেখো একটা ড্রেস, তুমিও তো মেয়ে মানুষ, তো তুমি তো বলতে পারবা একটা ড্রেস কিনতে গেলে তোমার মিনিমাম হচ্ছে 1000-এর উপরে যায়। তো আমি যেহেতু এক ড্রেস একবার পরি না, তো জামা খোলার টাইম দেয় না তো, এই জন্য। আচ্ছা, তাহলে সর্বোচ্চ কত খরচ ছিল তোমার? সর্বোচ্চ এক মাসে এমন ড্রেস কিনেছি, এক এক পার গ্রাউন্ডের দাম ছিল 20,000, 10,000 এরকম। তো আগে ব্যবসা ভালো চলতো, তাই না? তো এক মাসে হচ্ছে আমার 3 লাখ টাকা হচ্ছে খরচ গিয়েছে। রাতের ইনকাম রে ভাই। আর প্রচুর খাওয়া দাওয়া করতাম। আগে খেতেও পেতো না। মানে এটা কোনো কথা? যেই মেয়ে মাসে 3 লাখ টাকা খরচ করে তার সাথে কোনো ছেলে থাকতে চাইবে? নাইট প্রতি কত আপু? কেন? আমার টাকায় আমি করছি। ও আচ্ছা, তুমি তোমার টাকা করছো, সো ডেফিনেটলি থাকতে চাইবে থাকতে তখন। চাই। কক্সবাজারের টাকা বলে কথা। তোমার মাসিক ইনকাম কত টাকা? সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? বর্তমানে আমি কোথাও কাজ করতেছি না, ও আগে করতে? জাস্ট আমার ইউটিউব একটা চ্যানেল আছে, ওখান থেকে যত আসে। সর্বোচ্চ কত এসেছে এই জীবনে, আর এই জীবনে সর্বনিম্ন কত পেয়েছো? এই জীবনে এই জীবনে গাতা থাকলে ইনকাম ভালো। কত হয়েছে এটা আম্মু জানে। সব জানে, কারণ সর্বনিম্ন সর্বনিম্ন আমি টাকার হিসাব এসব করি না, ওগুলো আম্মুর কাছে আসে, আম্মু জানে। কি বাবু? আচ্ছা, আম্মু জানে না, তুমিও জানো, বলবে না। আমরা ধরে নিই একটা অ্যামাউন্ট যে 1.5 লক্ষর মতো সর্বোচ্চ এক মাসে আসে, আর 50,000-এর মতো সর্বনিম্ন আসে। কচিমাল। ইস, মিথ্যে কথা। রিমু, তুমি নাকি বলে শরীর দেখিয়ে মিডিয়াতে খুব ভাইরাল হওয়ার চেষ্টা করছো? কি আর বলি। মানুষ শুরুতে জিজ্ঞেস করে কেমন আছো, কি করছো, আর তুমি আমার শুরু থেকে একটা বাস দিয়ে দিলে। না, সবাই এখন বলছে যে দিন হ্যাঁ। দিন তোমার পোশাক ছোট থেকে ছোট হচ্ছে। ও ছোট থেকেও ছোট? আচ্ছা, এটা কারা বলছে? সবাই বলছে। আচ্ছা, সবাই বলছে। 2 দিন আগেও তো, কালকেও তো আমাকে একজন কমেন্ট বক্সে বললো যে যাই হোক, মেয়েটার ভিতরে সম্ভাবনা আছে। দেশি মাল আমাদের। বাংলাদেশের সবগুলো তো মুটিয়ে গেছে, পেটে চবড়ি টবড়ি বাইরে গেছে, যাই হোক এই একটা মেয়ের ভিতরে সম্ভাবনা আছে। পেটের চর্বি টর্বি। কালকে কতগুলা লোকজন বললো। So, সবাইকে যে আমার ভালো লাগবে এমন কোনো কথা নেই। কেউ হিংসা থেকে বলবে, কেউ হচ্ছে শরীরে বেশি চুলকানি আছে, এই চুলকানি থেকে বলবে। তো সবার কথা হচ্ছে ধরা যাবে না। অবশ্যই যাই। কিছু কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে তাদেরটা আপাতত ধরতে হবে। তোমাকে তো বাংলাদেশে সবাই করে। তুমি যে মাত্র বললে যে হ্যাঁ। বেশিরভাগ নায়িকারা মুটিয়ে যাচ্ছে, কাকে দেখলে মুটিয়ে গেছে? পাগল কি যে বলে নিজেও জানে না। डिप्रेशन। এটা সবাই বলে। দেখো, এটা আমি সিনেমাতে আর এখন- যদিও এখন ফিট থাকে, চামড়া কুচকে যাচ্ছে। আমরা হাতে পায়ের দিকে তাকালে বুঝতে পারি যে যখন নাকি তারা বক্তব্য দেয় হ্যান ত্যান, চামড়া কুচকে যাচ্ছে। শুধু চামড়া না, ওই ভিতর দিয়েও ঝোনা ঝোনা হয়ে যাচ্ছে। এটা ব্যাপারটা বুঝতে হবে। ভিতর দিয়েও ঝুনা ঝুনা হয়ে যাচ্ছে। তোমার বয়স হবে না? বয়স অবশ্যই হবে, আমি তো সেটার কথা বলিনি। আমি বলিনি যে কেন বুড়া হলো, বাট মানুষ এটা বলছে যে এখনকার নায়িকারা এরকম হয়ে যাচ্ছে। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমাকে বেশিরভাগ মানুষ বলে যে আমি নাকি ম্যারিড দেখে আমি বেশি দূর এগোতে পারবো না। সত্য বলার জন্য ধন্যবাদ। সো সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, এখন মিডিয়াতে ম্যারিড আর আনম্যারিড নাই। এখন আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা ঝুনা হয়ে গেছে। ভাই ঝুনা ঝুনা কি? মানে একটু খোঁজ লাগান আর কি, তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা ঝুনা হয়ে গেছে। সব মেয়েরাই তো তোর মতো নয়। ठीक बोलेছো।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই। আমারে জোনা জোনা করছে আমার জামাই, আর ওদেরকে করছে একদম 10-20 জন মিলে। সো ব্যাপারটা বুঝতে হবে। 4 বেটার বউ আপনি। আচ্ছা চলো তোমার ছোটবেলায় যাই। ছোটবেলায় তোমার স্বপ্ন কি ছিল? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল ডক্টর হওয়া বা মাদ্রাসায় পড়বো। এত বড় কথা বললো, সর্বপ্রথম থেকেই একটা টেপা মার। কি ছিল ছোটবেলায় তোমার স্বপ্ন? ডক্টর বা মাদ্রাসায় পড়বো, এই দুইটা থেকে একটা। বাট নায়িকা এটা বেশি টার্গেট ছিল। আয়নার সামনে গিয়ে হচ্ছে অনেক ঢং করতাম, তুই নায়িকা হবি? তুই তো সানি লিওনের উপরে। গান গাইতাম। মাদ্রাসায় পড়ার সাথে কি নায়িকা ব্যাপারটা যায়? না, যায় না। এটা হচ্ছে প্রথমে ছিল, দেন ঠিক ঠিক ঠিক, উচিত জায়গায় হাত দিয়েছে রিমু খালাত। আমাকে নায়িকা হিসেবেই যায়, যেহেতু আমি মাদ্রাসায় ভর্তি হতে পারিনি, এর জন্য আমার নায়িকা হওয়ার ইচ্ছে। তাদের দেখলেই জুতায় বাড়ি পড়ে। মাদ্রাসায় কেন তোমার পড়ার ইচ্ছা ছিল? অনেক ইচ্ছে ছিল, কারণ ছোটবেলায় হচ্ছে কোরআন শরীফ খতম দিয়েছি। কে বলছিল জান্নাত থেকে পালিয়ে আসার? তো অনেক ছোটবেলায় দিয়েছি। আবার হচ্ছে মানুষকে গজল গায়ে শোনাতাম। ওর কথার কোনো আগামাতা পাচ্ছি না আমি। আমার গজল হচ্ছে মানুষ খুব পছন্দ করতো। ওই জায়গা থেকে আমার মনে হতো যে আমি মাদ্রাসায় ভর্তি হব। পতিতালয়ে ভর্তি হয়েছে। মানে আমার আম্মু আবার চাইতো যে আমি মাদ্রাসায় পড়ি। ওই জায়গা এটা হচ্ছে ওমরার জামা, সে হজ করে আসছে গো।